আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ময়দার মধ্যে সেদ্ধ আলু আর ডিম দিয়ে ভীষণই হেলদি টেস্টি সকাল বিকালের নাস্তা রেসিপি বা স্কুল অফিসের টিফিন রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 4 কাপের মেপে 1 কাপ মতো ময়দা দিয়েছি, দিয়ে দিয়েছি সেদ্ধ আলু। আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, এতে করে মেশ হয়ে যাবে। চাইলে আলুটা হাত দিয়ে ভর্তা করতে পারেন, সেক্ষেত্রে আলুটা কিন্তু দানা ভাব বা দলা থেকে যাবে। গ্রেটারে গ্রেট করলে আলুটা খুব মিহিভাবে মেশ হবে। আমি আলু মিহি করে মেশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য কয়েকটা কালো জিরা, হাফ চামচ মতো কাঁচা মরিচ কুচি, হাফ চামচ পেঁয়াজ কুচি আর 1 চামচ ভর্তি করে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব 1 চামচ মতো ঘি। আজকের নাস্তাটি আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করছি। মাত্র 10 মিনিট সময় থাকলেই তেল ছাড়া ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমি প্রথমেই সেদ্ধ আলু দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় পানি ব্যবহার করছি না, পরে যদি পানি লাগে দেওয়া যাবে। দেখেন মেখে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ পানির প্রয়োজন। আমি হাতের তালুতেই সামান্য পরিমাণ পানি নিয়ে মেখে নিয়েছি। মেখে ডো তৈরি করে নিয়েছি। ডোটো এখন 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডো থেকে 4টা লিচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে এখানে আমার 4টা মতো নাস্তা হবে। সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য রেস্টে। এই ফাঁকে ছোট্ট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়া। ডিম এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এখন একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ডিমটা ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে লিচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। একটা লিচি নিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছে। নর্মালি আমরা যেরকম রুটি বেলে নিই তার থেকে একটু মোটা রেখেই বেলে নিব। হাতে কম সময় থাকলে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে, সবাই অনেক মজা করেই খেয়ে নেবে। বেলে নিয়েছে, একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এই অবস্থায় চুলাটা কমিয়ে দিয়েছি। বেলে রাখা রুটি দিয়ে দিয়েছি। এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, উল্টিয়ে দিব। অপর পাশেও কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ ঘি কিন্তু ভেজে নেব। এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আগে খুব ভালোভাবে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম 2 চামচ মতো মিশ্রণ দিয়েছি। চামচ দিয়েই পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি।
বা পরোটার উপর ছড়িয়ে দিচ্ছি। উল্টিয়ে দিব। অপর পাশেও আমি 2 চামচ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুন্তিতে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখেন হালকা ফুলে উঠেছে। একটু মুচমুচে করে ভেজে নিব। নরম তুলতুলে একটি টিফিন তৈরি হয়ে গেল। এটাকে আপনারা ডিম আলুর পরোটা বা ডিম পরোটা বলতে পারেন। উঠিয়ে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে ভেজে নিয়েছি। উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঘিটা আমি দিয়ে দিচ্ছি। একেবারে কম তেল বা ঘিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। আমি যেহেতু হেলদি উপায় তৈরি করছি সেজন্য এখানে ঘিটাই ব্যবহার করেছি। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। খুন্তিতে একটু চেপে চেপেই কিন্তু ভেজে নিতে হবে। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদের মাঝে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। সবসময় একঘেয়েমি রুটি পরোটা তৈরি করে না খেয়ে এভাবে ঝটপট সেদ্ধ আলু আর ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। সবাই খেয়ে কিন্তু আবারও আপনাকে তৈরি করতে বলবে, এতটাই মজার। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।